বাবা দিনমজুর, মা পরিচারিকা। বাড়িতে নেই টয়লেট না স্নানঘর। মা বোনেরা খোলা আকাশের নিচে শৌচ এবং স্নান করতে বাধ্য। তার জীবনের কাহিনী শুনে বিগবির চোখে জল বেরিয়ে এলো। আর এরপরই টয়লেট এবং স্নানঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই হুগলির গোঘাটের সোনা ছেলে জয়ন্ত সোনালী স্বপ্নের সাফল্য পেয়ে পৌঁছলো অমিতাভ বচ্চনের বিখ্যাত রিয়ালিটি শো কেবিসির মঞ্চে। গ্রামের হতদরিদ্র দুস্থ পরিবারের ছেলে জয়ন্ত পড়াশোনার পাশাপাশি এলাকার বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করত সে। এছাড়াও একটি আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের রিয়ালিটি শো এর মঞ্চে পার্টিসিপেট করতে গিয়েছিল দুচোখ ভরা স্বপ্ন। প্রায় 7 থেকে 8 বছরের প্রচেষ্টায় সে সাফল্য পায়। ভারতবর্ষের হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা বিগ বি অমিতাভ বচ্চনের রিয়ালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি রিয়ালিটি শো এর মঞ্চে সে পৌঁছায়। এবছরের প্রথম সপ্তাহের এপিসোডে জয়ন্ত অংশগ্রহণ করে। আরামবাগ মহকুমার গোঘাটের বেঙ্গাই অঞ্চলের আগাই গ্রামের বাসিন্দা সে। বাড়িতে মা, বাবা, বোন এবং জয়ন্ত একটি ছোট্ট মাটির ঘরে বসবাস করে। বাবা পেশায় দিনমজুর, বোন এখনো পড়াশোনা করছে। মা গৃহবধূ হলেও অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন, সংসারে যতটুকু সাহায্য করা যায়। জয়ন্ত পড়াশোনায় ছোটবেলা থেকেই মেধাবী। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই সে এই রিয়ালিটি শো অংশগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করে। বিভিন্ন কুইজ কন্টেস্ট সহ অন্যান্য অনুষ্ঠানগুলি প্রথম থেকেই নজরে রাখে সে, এবং এই মতো সে প্রস্তুতিও নিতে থাকে একদিন অমিতাভ বচ্চনের কেবিসি রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করবে তার ইচ্ছাও থাকে। আর সেই ইচ্ছা নিয়েই দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে নিজেকে তৈরি করে সে। এবং আরও একটা বিষয় সে জানায় যে এখনও গ্রামের মানুষ অনেকটাই সচেতন হতে পারেনি বিভিন্ন কারণে, যার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা। যেখানে পুকুরের জল ব্যবহার করে গ্রামের মানুষেরা, শৌচালয় থাকলেও এখনও বহু গ্রামের মানুষ অভ্যাসের পরিবর্তন ঘটাতে পারেননি। এবং সে নিজের পরিবারের ক্ষেত্রেও দেখে তার মা ও বোন বাড়ির পাশে পুকুরেই প্রত্যেক দিন সকলের চোখের সামনে স্নান করছে। এবং সে জানায় যে পুকুরে গরু, হাঁস ও বিভিন্ন পশুকে স্নান করানো হয়, সেই পুকুরেও পাড়া প্রতিবেশীরাও স্নান করছে। এটি একটি বর্তমান সময়ের ব্যাধি বলা যায়। তাই কেবিসির মঞ্চ থেকে জয়ন্ত গ্রামের মানুষদের বার্তা দেয় বাথরুম অর্থাৎ স্নানঘর ব্যবহার করার জন্য। আর জয়ন্ত তার নিজের পরিবারের কথাও তুলে ধরে। তার বাড়িতে শৌচালয় রয়েছে কিন্তু কোনো স্নানঘর নেই, তাই তার মা, বোন ও তাদের প্রত্যেককেই পুকুরে সকলের সামনেই স্নান করতে হয়। আর তা দেখে লজ্জা পায় জয়ন্ত। তবে এই অনুষ্ঠানের মঞ্চে অমিতাভ বচ্চন জয়ন্তের মুখ থেকে এই কথা শুনে তার বাড়ির স্নানাগার তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিগ বির মুখ থেকে এই কথা শোনার পর জয়ন্তর চোখে মুখে হাসি ফুটে ওঠে। তবে একটা বিষয় সত্যি, চেষ্টা থাকলে গন্তব্যে অবশ্যই পৌঁছানো যায়। আর অদম্য ইচ্ছা শক্তি এই চেষ্টা সফল করতে সাহায্য করে। আমরা শুনে নিই জয়ন্ত দুলে কি বলছে। বাথরুম নেই, এটার কি বলবেন? কতটা কষ্টের মধ্যে দিন যেতে হয়? হ্যাঁ, এটা একটা আমি বলছি যে আমাদের এখানে বাড়িতে শৌচালয় রয়েছে, যেটা টয়লেট বলি আমরা সাধারণ অর্থে, সেটা রয়েছে, কিন্তু বাথরুম নেই। অর্থাৎ মানে স্নান করার জন্য যে স্নানাগারটা, সেই বিষয়টা যখন নেই, যখন এবি স্যার, যখন অমিতাভ বচ্চন স্যার যখন আমার এই দুঃখ ভরা কাহিনীটা শুনলেন, উনি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন এবং খুবই একটা লজ্জাজনক ভাবনা আমাদের সমাজ এখনও কতটা পিছিয়ে আছে এটা তিনি এখনও তুলে ধরলেন। এবং উনি আমাকে পার্সোনালি অনেক বলেছেন যে আমি এখান থেকে যাই টাকায় জিতি না কেন, উনি আমাকে প্রমিস করেছেন যে আমার বাড়িতে একটা স্নানাগার উনি বানিয়ে দেবেন। এটা উনি পার্সোনালি প্রমিস করেছেন, আমি কিছু এখান থেকে জিততে পারি না জিততে পারি, কিন্তু তার পরবর্তীতেও তিনি আমাকে ওইটা প্রমিস করেছেন, সেটা আশা করছি হয়ে যাবে। এবং তার সাথে সাথে আমি তো 12,50,000 জিতেছি, এবং সেটা আশা করি আমার যেটা স্বপ্ন ছিল যে মা এবং বোন যাতে পুকুরে যাতে স্নান না করে, আমার সেই বাথরুম অর্থাৎ যে স্নানাগারের ব্যবস্থাটা সেটা হয়ে যায়। এবছরের কেবিসির যে সিজন 16 চালু হয়েছে, সেটার আমি প্রথম সপ্তাহের একজন কন্টেস্টেন্ট এবং আমি হট সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমার দারুণ লাগছে। কিভাবে যোগাযোগ করেছিলেন আপনি? আমি মূলত এটার জন্য 7.5 বছর কষ্ট করেছি। আমি প্রথম এই মাধ্যমিকের পর থেকেই আমি এই কেবিসি নিয়ে একটু উৎসাহিত হতে থাকি এবং বিভিন্ন সময় কিভাবে পৌঁছানো যায় এবং সেই সম্পর্কে জানতে থাকি। তো এবছর লাকিলি আমি ওই কন্টেস্ট্যান্ট সিট থেকে আমি ওই হট সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। সেটা আমার ভগবানের আশীর্বাদ, আমার বাবা মায়ের আশীর্বাদ এবং সবার ভালোবাসা। জুনের দিক করে আমি 9 জুন আমার দিল্লিতে অডিশন হয় এবং আমার 29শে জুলাই আমার মুম্বাই কেবিসি সেট থেকে ফোন আসে যে আমি কেবিসি কন্টেস্ট্যান্ট সিটের জন্য সিলেক্টেড হয়েছি। 11 এবং 12ই জুলাই আমার বাড়িতে এসে রিয়ালিটি শ্যুট করে গেছেন। আপনারা যে ভিডিওটা দেখেছেন সবাই, একটা ভিডিও বানানো হয়েছে আমার জন্য, সেটা 11 এবং 12ই জুলাই আমার বাড়িতে এসে মুম্বাই থেকে শ্যুটিংটা করে গিয়েছিলাম। এবং আমার ওখানে শ্যুটিংটা আমার হয়েছে 23, 24 এবং 26শে জুলাই।
কত টাকা পুরস্কার অর্জন করেছেন মোটামুটি? হ্যাঁ, আপনাদের সবারই সহযোগিতা এবং আপনাদের সবারই ভালোবাসা এবং আশীর্বাদে আমি 12,50,000 টাকা পর্যন্ত উইন করেছি। সেই গ্রাউন্ড অডিশনটা আমার হয়েছিল এবছর দিল্লিতে, যেটা দিল্লির একটা পাবলিক স্কুলে হয়েছিল। সেখানে মূলত দুটো স্টেপ, প্রথমে হচ্ছে জিকে টেস্ট। সেই জিকে টেস্টে আমি উত্তীর্ণ হওয়ার পর তারপর আমার ভিডিও অডিশন হয় সেখানেতে, এবং আমি কোয়ালিফাই করি, এবং পরবর্তীকালে আমি কেবিসির হট সিটের জন্য মানে কেবিসির কন্টেস্টেন্ট সিটের জন্য আমি ডাক পাই মুম্বাইয়ে শুটিং করার জন্য। ওখানে কতজন পার্টিসিপেট ছিল? ওখানে মূলত যেটা হয়, এটা শোতে আমাদের কেবিসির শোতে যেটা হয় সেটাতে হচ্ছে টোটাল 10টা স্টেট থেকে 10 জনকে ডাকা হয় প্রথম সপ্তাহের জন্য। প্রত্যেকটা সপ্তাহে 10 জন করে কন্টেস্টেন্ট থাকে। সেখান থেকে ফার্স্টার্স ফিঙ্গারপ্রিন্ট নামক একটা প্রতিযোগীর মাধ্যমে, একটা কন্টেস্টেন্টের মাধ্যমে সেখানেতে হট সিটে পৌঁছাতে হয়। এবছর আমি প্রথম সপ্তাহের আমার যে চতুর্থ দিন অর্থাৎ 16ই আগস্ট আমি সেই হট সিটে পৌঁছেছিলাম ফার্স্টার ফিঙ্গারপ্রিন্ট কোশ্চেনটাকে অ্যাটেম্প করে, এবং সব থেকে কম সময় নিয়ে আমি এই হট সিটে অমিতাভ স্যারের সামনে মুখোমুখি হয়েছিলাম। বাথরুম নেই, এটার কি বলবেন? আমরা শুনে নেই তার বোন শিখা তুলে তিনি কি জানাচ্ছেন। দাদার এরকম একটা অ্যাচিভমেন্ট কেমন লাগছে? আমি খুবই খুশি যে আমার দাদা একজন কেবিসির মঞ্চে অবধি পৌঁছে গেছে। কিভাবে এই জার্নিটা সম্পর্কে দাদা 7-8 বছর ধরে চেষ্টা করছে কেবিসিতে যাওয়ার জন্য। দাদা চেষ্টা করছে, আমি দেখছি যে দাদা পড়াশোনার পাশাপাশি ওখানে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছে যে ওখানে আমি পৌঁছে যাতে যেতে পারি। পড়াশোনার ফাঁকে কি এইসব নিয়ে পড়াশোনা করতো? আমার দাদা সব সময় দেখেছি যে স্বপ্ন দেখেছে যে ওখানে যাওয়ার জন্য, পড়াশোনার ফাঁকেও দাদা কেবিসির জন্য তৈরি হচ্ছিল। এরকম একটা জায়গা থেকে অত বড় একটা জায়গায় যাওয়া, দাদার সাথে তো তুমিও গিয়েছিলে, কীরকম লাগছে? আমি তো একজন গ্রামের মেয়ে, শহর দেখিনি, ওখানে যেয়ে খুবই ভালো লেগেছে। হয়তো দাদার জন্যই সব কিছু হয়েছে। ফার্স্ট টাইম ট্রেনে চেপেছি, প্লেনে চেপেছি, যে কখনো স্বপ্নেও ভাবিনি যে ওখানে যেতে পারবো। দাদার জন্যই সব সম্ভব হয়েছে। আমরা শুনে নেই প্রতিবেশী সহদেব তুলে কি জানাচ্ছেন। গ্রামবাসী হিসেবে তো খুব ভালোই লাগছে। আমাদের সেরকম গ্রামে সেরকমভাবে পড়াশোনা হয় না। মাধ্যমিক পাস করলেই মনে হয় বিরাট পড়ে নিয়েছে। তো এত সাধারণ ঘরের ছেলে, খুবই গরিব ঘরের ছেলে, উনি এত দূর গেছে মানে বিরাট ব্যাপার। আমাদের খুবই ভালো লাগে, গ্রামের ছেলে একটা এত দূর গেছে পড়াশোনা করে, খুবই গর্ববোধ হয়। ছেলে কেমন? ছেলে খুবই ভালো ছেলে, সাধারণ দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।